আচ্ছা, ডিসিজের পরবর্তী পার্ট তোমাদের এখানে এবার আমরা আলোচনা করব প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া। প্রোটোজোয়া জনিত যে রোগগুলো, সেই রোগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এইখানে করে ফার্স্ট যদি আমরা বলি, তাহলে একটা বড় যদি প্রোটোজোয়া সম্বন্ধিত রোগ বলো, তাহলে সেটা হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, কি সেটা? ম্যালেরিয়া। মানে খুব ডেঞ্জারাস একটা রোগ। তো এই ম্যালেরিয়া সাধারণত 4 ধরনের তোমার যেই প্রোটোজোয়া সেটার জন্য হয়। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে তোমার প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। ঠিক আছে, এইটা সব থেকে ডেঞ্জারাস বলতে পারো, একদম প্রাণঘাতী, মানে মানুষকে মেরে ফেলে দেয়। ঠিক আছে, তো এইটা যেটা স্টেজ, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ঠিক আছে, ম্যালিগন্যান্ট মানে এটা খুব ডেঞ্জারাস একটা স্টেজ। এই ম্যালেরিয়াটা যদি হয় এই প্যাথোজেনের জন্য, এই প্রোটোজোয়ার জন্য, তাহলে সেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে, প্রপার যদি ট্রিটমেন্ট সে না করে। তো ঠিক আছে, তো আচ্ছা, ট্রিটমেন্টের কথা থেকে মনে এলো, আচ্ছা পরে ডিসকাস করছি, এটা আগে বাকিগুলোর নাম বলে দিই। তাহলে একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তারপরে হচ্ছে তোমার যদি ইম্পর্টেন্ট বলো, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। ঠিক আছে, কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। ঠিক আছে, প্লাজমোডিয়াম ম্যালেরি। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল। ঠিক আছে, তাহলে এই যে তোমার প্রোটোজোয়া ঘটিত ম্যালেরিয়া রোগগুলো, এগুলো কিন্তু তোমার এই 4 প্রকারের ভালো। ঠিক আছে, আচ্ছা এখানে যে আমরা জানি যে আহ, স্ত্রী অ্যানোফিলিক্স মশা, কি? স্ত্রী অ্যানোফিলিক্স, স্ত্রী অ্যানোফিলিস মশা তোমার কি করে, এই রোগগুলোকে তোমার করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে বাহক, স্ত্রী অ্যানোফিলিক্স মশা হচ্ছে বাহক। এর আগে তোমাদেরকে প্রথমেই বাহক সম্বন্ধে বলেছিলাম, তো এখানে স্ত্রী অ্যানোফিলিক্স মশা হচ্ছে বাহক। আর একটা হচ্ছে স্ক্লেরা, সরি, এটা তোমার এই রোগটা প্রতিরোধ করার জন্য যে উদ্ভিদের গাছ থেকে তোমার ওষুধ বানানো হয়, ঠিক আছে, সেই উদ্ভিদের গাছটার নাম হচ্ছে সিনকোনা। কি নাম? সিনকোনা। সিনকোনা গাছের গাছ থেকে কি বানা হয়? কুইনাইন। ঠিক আছে, সেই কুইনাইন থেকে কিন্তু এটার প্রতিরোধ হয়। আচ্ছা, কুইনাইনের কোন যৌগটাকে ইউজ করা হয় ওষুধ বানানোর জন্য? ক্লোরো কুইনাইন। ঠিক আছে, সিনকোনা গাছে থেকে কুইনাইন পাওয়া যায়, সেই কুইনাইনের যৌগটা হচ্ছে ক্লোরো কুইনাইন। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মশা যে একে বাহন করছে, বহন করে নিয়ে যাচ্ছে, তো সেখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মশার যেই লালাথলি। ঠিক আছে, মশার লালাথলি,
তাহলে মশার লালা থলিতে স্পোরোজয়েট দশা থেকে এইটি ঢুকে যায়। কোন দশা? স্পোরোজয়েট। ঠিক আছে, এই স্পোরোজয়েট দশা থেকে এটা কিন্তু ঢুকে যায়, ঠিক আছে, মানুষের বডিতে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ম্যালেরিয়া, খুবই ইম্পর্টেন্ট। ম্যালেরিয়াটা আসার মতন পরীক্ষায়, ঠিক আছে, আসতেই পারে। তারপরে দেখ, তারপরে দেখো, তারপরে হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া, তো ডায়রিয়া তোমার হয় মেনলি সাধারণত এন্টামিবা হিস্টোলাইটিকা। ঠিক আছে, কিসের জন্য হয়? এন্টামিবা হিস্টোলাইটিকা। আর একটা হয় এন্টামিবা জিয়ারডিয়া। ঠিক আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা জিয়ারডিয়া। ঠিক আছে, এই দুটো যে প্রোটোজোয়া আছে, এই দুটো প্রোটোজোয়ার জন্য এইটা হচ্ছে ডায়রিয়া রোগটা বেশি হয়। আচ্ছা, এইগুলো ছাড়া আর কিসের দ্বারা হয় বলো? তোমার কোলাই, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে ই কোলাই বা এস্চেরিচিয়া কোলাই, এটা আমাদের মানুষের অন্ত্রের মধ্যে থাকে। এর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তখন কিন্তু ডায়রিয়া রোগটা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সালমোনেলা। সালমোনেলা, তারপর হচ্ছে সাইগেলা। তাহলে এই সমস্ত ব্যাকটেরিয়ার প্রভাবের দ্বারাও কিন্তু ডায়রিয়া রোগটা হয়। ডায়রিয়া সাধারণত প্রোটোজোয়া ঘটিত রোগ, যেটা সাধারণত জলের দ্বারা ছড়ায়। ঠিক আছে, এবং এটা হলে তোমার বমি, লুজ মোশন এগুলো হবে। তো এই ডায়রিয়াতে তোমার জল দিয়ে সাধারণত ঢুকবে কোনগুলো? এন্টামিবা হিস্টোলাইটিকা, এন্টামিবা জিয়ারডিয়া, এগুলো ঢুকতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই, সালমোনেলা, সাইগোলা দিয়ে তারপরে বডিটাকে কি করবে, যে আমাদের আহ, দুর্বল করে দিবে রোগটার দ্বারা। আচ্ছা, তারপরে 3 নম্বর এখানে ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি। ঠিক আছে, অ্যামোবিক ডিসেন্ট্রি। ঠিক আছে, তো অ্যামোবিক ডিসেন্ট্রি এটাও তোমার কিসের জন্য হয়? এন্টামিবা হিস্টোলাইটিকার জন্য হয়। ঠিক আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা, এটার জন্য হয় অ্যামোবিক ডিসেন্ট্রি। ঠিক আছে, এটা এটা কখন হবে? যদি তুমি খারাপ জল খাও, ঠিক আছে, তখন হবে। তারপরে হচ্ছে পায়োরিয়া। কি? পায়োরিয়া। ঠিক আছে, তো পায়োরিয়াতে যে প্রোটোজোয়াটা এই রোগটাকে করে সেটা হচ্ছে এন্টেমেমা গিঙ্গিভ্যালিস। ঠিক আছে,
তো এন্টামিবা গিঙ্গিভালিসের জন্য কি হচ্ছে, পাইরিয়া রোগটা হচ্ছে, এখানে কি হয়, দাঁত হলুদ হয়ে যায়। কি হয়? দাঁত হলুদ হয়ে যায়, মাড়ি ক্ষয়ে যায়। ঠিক আছে, মাড়ি ক্ষয়ে যায়, দিয়ে মাড়ি থেকে রক্ত বেরোয় স্কারভির মতন। তারপর হচ্ছে স্লিপিং সিকনেস, ঘুমোয়, ঘুম প্রিয় মানুষ। ঠিক আছে, স্লিপিং সিকনেস। তাহলে স্লিপিং সিকনেস, এটা আমরা এর আগে পড়েছিলাম, সিসি ফ্লাই। সি সি ফ্লাই, এই মাছিটা কি করে স্লিপিং সিকনেসে রোগটাকে বহন করে নিয়ে যায়, প্রোটোজোয়াটাকে। তো প্রোটোজোয়াটার নাম কি? সেটা হচ্ছে ট্রাইপোনোসোমা বাক্কি। ঠিক আছে, কি নাম? ট্রাইপোনোসোমা। এটা কোথায় এফেক্ট করে? এটা এফেক্ট করে ব্রেনে। ঠিক আছে, তারপরে হচ্ছে কালা জ্বর। কালা জ্বর বা ব্ল্যাক ফিভার, তাই তো? তাহলে এইটা যে করে, সে হচ্ছে লোসমিনিয়া ডোনোভানি। কে করে? লেসমিনিয়া। লেসমিনিয়া ডেনোভানি তোমার কালা জ্বরটাকে ছড়ায়। ঠিক আছে, আর কোন মাছি? স্যান্ড ফ্লাই। ঠিক আছে, কোথায় এফেক্ট করে রোগটা? ব্রেনে। তাহলে এই হচ্ছে প্রোটোজোয়ার ভাগ। এরপরে আমরা পড়ব ওয়ার্ম। ঠিক আছে, ওয়ার্ম মানে কি? পোকা। তো এই পোকার দ্বারা কি কি রোগ হয়? ঠিক আছে, তো অনেকগুলোই রোগ হয়। তো এক এক করে আমরা আলোচনা করি। তো ফার্স্ট আমরা যদি দেখি যে, আচ্ছা আমরা এটা ডিসকাস করছি ওয়ার্ম, ওয়ার্ম ডিজিজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা বলতে পারি যে ফাইলেরিয়াসিস। ঠিক আছে, কি? ফাইলেরিয়াসিস। ঠিক আছে, ফাইলেরিয়াসিসে হচ্ছে তোমার, যেটাকে হাতি পা বলে। ঠিক আছে, কি বলে এটাকে? হাতি পা, ফুলে যায় পাটা। ঠিক আছে, বা এলিফ্যান্থিয়াসিস বলে। ঠিক আছে, কার জন্য হয়? উচেরিচিয়া ব্রেনকাপ্পি। ঠিক আছে, উচেরিচিয়া ব্যানক্রপ্টি। ডব্লিউইউসিএইচই উ চে ডব্লিউইউসিএইচই চে রি রিয়া, আর ই এ আই এ। ঠিক আছে, আর ই আই এ, উচেরিচিয়া ব্যানক্রপ্টি, বি এ এন ও ব্যানক্রাফটি, সি আর ও এফ টি আই ব্যানক্রপ্টি। ঠিক আছে, তো উচেরিচিয়া ব্যানক্রপ্টি, এটার জন্য এই ফাইলেরিয়াসিস হয়। কোথায় হয়? লেগে হয়। ঠিক আছে, আর কোথায় হয়? জেনিটাল অর্গানে হয়। ফাইলেরিয়াসিসের পর যদি বলো, সেটা হচ্ছে টেপ ওয়ান, টেপ ওয়ার্ম। এবার এটা তোমার তিন ধরনের আছে, টি এ ই এন আই এ, টিনিয়া, টিনিয়া স্যাগিনাটা। এটা সাধারণত বিফের দ্বারা হচ্ছে। যদি কেউ বিফের মাংস খায়, মানে গরুর মাংস খায়, তাহলে তখন তাকে এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে
টিনিয়া সোলিয়াম। তো সেখানে শুয়োরের মাংস খাওয়া হচ্ছে, পর্ক, গরু, শুয়োর। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার টিনিয়া অ্যাসিয়াটিকা, আরেকটা হচ্ছে টিনিয়া অ্যাসিয়া টিনিয়া অ্যাসিয়াটিকা। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ান পর্ক। এই রোগটা হয় এশিয়ান পর্ক মানে শুয়োর খেলে। ঠিক আছে, তো এই ধরনের এগুলো কি হয়, অর্ধেক সিদ্ধ বা যেমন অর্ধেক সিদ্ধ কোনো মাংস যদি কেউ খায় তাহলে হবে, যেমন ধরো মোমো। ঠিক আছে, মোমোতে কি থাকে, মোমোতে অর্ধ সিদ্ধ থাকে, তাহলে সেইখানে করে তোমার এই রোগটা এর মাধ্যমে চলে যেতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে পিন ওয়ার্ম ইনফেকশন বা এন্টারোবায়োসিস বা অক্সিয়ারেসিস। পিন ওয়ার্ম ইনফেকশন, তাহলে পিন ওয়ার্ম ইনফেকশন হয় তোমার কার দ্বারা, এন্টারোবিয়াস ভার্মিকিউলারিস। ঠিক আছে, নামটা মনে রাখবে। এন্টারোবিয়াস ভার্মিকিউলারিস। তাহলে এটার জন্য তোমার পিন ওয়ার্ম ইনফেকশনটা হচ্ছে। ঠিক আছে, তো ডিজিজের মোটামুটি শেষ, আর যেটুকুটা আছে তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেবো, অসুবিধা নাই।